আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তসখীর কিয়া মেরে দিল কো এক আরবী ने मक्की मदनी हाशमी व मुत्तलिबी ने बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। सल्लु अलैहि व आलिहि। चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी। चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी। शायद के ऊने गाह कुनद आगाह नवाशी। ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই শুভ সন্ধ্যায় মহান স্রষ্টা আমাদেরকে সুস্থ রেখেছেন, দুনিয়ার সমস্ত বিপদ থেকে হেফাজত করে রেখেছেন, অফুরান অগণিত নেয়ামতের মধ্যে লালন পালন করতেছেন। তাই আসুন জোরে সুরে মহাব্বতে বলন্দ আওয়াজে দিল থেকে, মনের মণিকোঠা থেকে বলিষ্ঠ কণ্ঠে সিংহ গর্জনে আকাশ বাতাস মুখরিত করে একবার বলে উঠি আলহামদুলিল্লাহ। ভাই, এটা কোরআনুল কারীমের একটি মাহফিল, ধারাবাহিক তাফসির মাহফিল। আজ আমাদের যে পর্বটা হতে যাচ্ছে এটা 168 নাম্বার পর্ব, 168 নাম্বার, মানে 160-এর উপরেও 8, 168 নাম্বার পর্ব আজ হতে যাচ্ছে ইনশাআল্লাহ তাআলা। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ উইদ্দাত লিল কাফিরিন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা
وهم فيها خالدون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমার ঈমানি ভাইরা, আমি সূরা বাকারার 2টি আয়াত তেলাওয়াত করেছি, 24 নম্বর এবং 25 নম্বর। সূরা বাকারার 24 এবং 25 2টি আয়াত তেলাওয়াত করেছি। একটা আয়াতের তরজমা বলি। فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا, তোমরা, আগের আয়াতটা ছিল এরকম, তোমাদের যদি সন্দেহ থাকে কোরআনের ব্যাপারে, সেটা আসমান থেকে অবতীর্ণ হয় নাই, এটা মুহাম্মদের বানানো, তাহলে ছোট্ট থেকে ছোট্ট একটা সূরা রচনা করে দেখাইয়া দাও। আর যদি না পারো, আর কোনো দিন পারবে না। জেনে রাখো, যারা কোরআনের এই চ্যালেঞ্জকে কবুল করতে পারে নাই, গ্রহণ করতে পারে নাই, তারপরও কোরআনকে গ্রহণ করে নাই, আমি তাদের জন্যে আগুনের ব্যবস্থা করে রেখেছি। এর মানে আগুন দিয়ে তাদেরকে আমি আযাব দিব, শাস্তি দেব। যেই আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। এই অগ্নি আমি কাফেরদের জন্য মূলে সৃষ্টি করেছি। তো কথা হলো, যদি সন্দেহ থাকে, একটা সূরা তোমরা রচনা করো। কোরআনুল কারীমের মধ্যে এই চ্যালেঞ্জ কয়েক জায়গার মধ্যে আছে, অনেক জায়গায় আছে। কোথাও আল্লাহ বলেছেন, এই কোরআনের মতন একটা কোরআন বানায় দেখাও। আবার কোথাও বলেছেন 10টা সূরা বানায় দেখাও। আবার কোথাও বলেছেন একটা সূরা বানায় দেখাও। তিনি অনেকভাবেই চ্যালেঞ্জ করেছেন। একেবারে বড় চ্যালেঞ্জ হলো, এই কিতাবের মতন একটা কিতাব বানায় দেখাও। কেউ কবুল করলো না, কেউ সামনে আসলো না, এই কিতাবের মতন একটা কিতাব কেউ বানালো না। আবার আয়াত নাজিল হয়েছে, তা যদি না পারো, এই কোরআনের সূরার মতন 10টা সূরা বানায় দেখাও। তাও কেউ পারল না। তারপরে আয়াত নাজিল হয়েছে, এই কোরআনের যত সূরা আছে, একেবারে ছোট থেকে ছোট একটা সূরা বানায় দেখাও। যদি না পারো, কোনো দিন আর পারবে না। কোনো দিন আর পারবে না মানে, যেহেতু সাহিত্যের এটা জমানা, সাহিত্যের দৌড় চলছে, সাহিত্যের ছড়াছড়ি, সামনে এত উচ্চমানের সাহিত্য থাকবে না, তখন তো পারার প্রশ্নই উঠে না। আরও কথা হলো, যিনি কিতাব নিয়ে এসেছেন, যার উপরে এই কিতাব অবতীর্ণ হয়েছে, তিনির জীবদ্দশায় যদি তোমরা রচনা করতে না পারো, পরে যদি করো, এটা গ্রহণযোগ্য না।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতে রচনা করে দেখাও। আর যদি রচনা করতে না পারো, মনে রেখো আমি কিন্তু তোমাদেরকে জাহান্নামে দিয়ে দেব। যেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। আমি কাফেরদের জন্য সেই জাহান্নাম বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন এই চ্যালেঞ্জ কতভাবেই করেছেন। আমি পড়ে পড়ে শোনাবো। তিনি অনেক জায়গায় চ্যালেঞ্জ করেছেন। কত জায়গায় চ্যালেঞ্জ করেছেন, কত পাড়ায়, কোন সূরায়, কত নম্বর আয়াতে তিনি চ্যালেঞ্জ করেছেন, সবগুলোই দেখাইবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এর আগে কিছু কথা বলি। কথাটা হলো, দুনিয়ার কোনো কিতাবওয়ালা তার কিতাবের মধ্যে এই চ্যালেঞ্জ করে নেই। দুনিয়াতে কত মানুষ কত কিতাব লিখছে, কত বই লিখছে, কত গ্রন্থ রচনা করেছে, কোনো রাইটার এই চ্যালেঞ্জ করে নাই আমার গ্রন্থের মতন একটা গ্রন্থ রচনা করে দেখাও, আমার গ্রন্থের একটা চ্যাপ্টার রচনা করে দেখাও। এই চ্যালেঞ্জ পৃথিবীর কোনো বইয়ের মধ্যে নেই। এমনকি কোরআনুল কারীম ছাড়া আসমান থেকে আরও কিতাব নাজিল হয়েছে। আসমানি কিতাবের সংখ্যা হলো 104টা। কোরআনুল কারীমকে যদি আমরা আলাদা করে গুনি তাহলে আসমানি কিতাবের সংখ্যা 103টা। 103টা কিতাবের কোনো কিতাবের মধ্যে এই চ্যালেঞ্জ কোনো নবী করে নাই যে আমার কিতাবের মতন একটা কিতাব রচনা করে দেখাও। যেমন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে কিতাব নাজিল হয়েছে, জাবুর কিতাব, জাবুরের মধ্যে এই চ্যালেঞ্জ নাই। মূসা নবীর উপর তাওরাত নাজিল হয়েছে, ওই কিতাবের মধ্যে এরকম চ্যালেঞ্জ নাই যে তাওরাতের মতন একটা তাওরাত বা তার একটা চ্যাপ্টার তোমরা রচনা করে দেখাও। আমাদের কোরআনের আগে নাজিল হয়েছে ইনজিল ঈসা নবীর উপরে। ঈসা নবীর কিতাবের মধ্যে এরকম কোনো চ্যালেঞ্জ নাই যে তোমরা ইনজিলের মতন একটা কিতাব রচনা করে দেখাও। তাহলে যারা নাকি নবী না, তারা কত কিতাব রচনা করছে তারাও চ্যালেঞ্জ করে নেই, এবং নবীদের উপর যে সমস্ত কিতাব নাজিল হয়েছে আসমান থেকে ওই সমস্ত কিতাবেও এই চ্যালেঞ্জ নেই যে আমার কিতাবে কোনো ভুল নাই আর আমার কিতাবের মতন একটা কিতাব রচনা করে দেখাও। কোরআনুল কারীমের শুরুতেই এই ঘোষণা দেওয়া আছে, লা রাইবা ফীহি। এই কিতাবের কোনো ওহী হওয়ার ব্যাপারে সন্দেহ নেই। এটা লৌহে মাহফুজ থেকে আগমন করেছে, জিবরাইলের মাধ্যমে এসেছে, আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এমন কোনো ঘোষণা কোনো রাইটার আজ অবধি দিতে পারে নাই যে আমার কিতাবে কোনো ভুল নাই, আমার কিতাবে কোনো শঙ্কা নাই, কোনো আশঙ্কা নাই, আমার কিতাবে কোনো ত্রুটি নাই। বরং দুনিয়ার সমস্ত কাতেব মুসান্নিফ, দুনিয়ার সমস্ত রাইটার একটা কথা লিখে দিছে, হয়তো বইয়ের শুরুতে অথবা বইয়ের শেষে। আমার বইয়ের মাঝে যদি কোনো ভুল ধরা পড়ে দয়া করে জানিয়ে দিবেন, পরবর্তীতে যখন ছাপা হবে আমরা সেই ভুলকে ঠিক করে নিব, দুরস্ত করে নিব। এটা লেখা আছে।
তো যাই আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন আমার কিতাবের মতন একটা কিতাব বানাও, পুরা কিতাব যদি না বানাইতে পারো এই কিতাবের একটা সূরা বানায়া দেখাও। আসলেও পারে নাই। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর জমানায় যারা বড় বড় সাহিত্যিক ছিল তারা পারে নাই। দেখেন এই কিতাব যে আসমানি কিতাব, এটার কিছু দলিল আমি দিচ্ছি আপনাদেরকে, কিছু আকলি কথা বলি। দেখেন আকলও মেনে নিবে যে এই কিতাবটা আসমানি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাব আল্লাহ নিজে পাঠাইছেন। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাইতেন তাহলে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের লেখা নিজের বানানো কিতাবের জন্য নিজে এইভাবে লাঞ্ছিত হইতেন না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সমাজের মধ্যে এই কিতাব প্রতিষ্ঠা করতে গিয়া আপনারা ইতিহাস জানেন তিনি অনেক প্রহারিত হয়েছে, অনেক মার খেয়েছে, বাপদাদার বাড়িঘর ছাড়তে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে, আত্মীয় স্বজন ছাড়তে হয়েছে, যুদ্ধ করতে হয়েছে, নিজের দাঁত ভাঙতে হয়েছে, নিজের মাথা ভাঙতে হয়েছে, এমনকি না খেয়ে থাকতে হয়েছে, জেল খেটেছে। 3 বছর একাধারে সোয়াবে আবু তালেবে বন্দী ছিল। দুনিয়ার ইতিহাসে কেউ নিজের রচনার জন্যে, নিজের রচনাকে বাস্তবায়ন করার জন্যে এইভাবে সর্বহারা হয় নাই, এটা ইতিহাসে নাই। যে নিজের রচনাকে বাস্তবায়ন করার জন্যে নিজে এইভাবে সর্বহারা হয়েছে, না, এটা পাবেন না। তো এটা একটা আকলি দলিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিষ্ট, তিনি আদেশপ্রাপ্ত। আসলে তিনি নিজেই ব্যাপারে গোলাম, তিনি আব্দ, তিনি মহান রবের হুকুম বাস্তবায়ন করার জন্যে সমাজের কাছে লাঞ্ছিত, দেশের কাছে লাঞ্ছিত, দেশ ছাড়তে হয়েছে, দেশান্তরিত হতে হয়েছে, এমনকি জেল খাটতে হয়েছে, এমনকি না খেয়ে থাকতে হয়েছে, অত্যন্ত নিম্ন মানের জীবনযাপন করেছে। জি, এটা একটা দলিল যে এই কিতাব, এই শরীয়ত, এই ধর্ম, এই আহকাম, এই বিধান মুহাম্মদের রচিত না। তিনি যার গোলাম, তার রচনাকে, তার হুকুমকে, তার শরীয়তকে, তার বিধানকে জমিনে বাস্তবায়ন করার জন্য তিনি অনেক কষ্ট পেয়েছে। কত কষ্ট পেয়েছে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আমি আল্লাহর শরীয়তকে জমিনে বাস্তবায়ন করতে গিয়ে যেই কষ্ট পেয়েছি, আমার আগে যত নবী আসছে কোনো নবী এত কষ্ট পায় নাই। তিনি নিজেই স্বীকার করেছেন, আমি অনেক কষ্ট পেয়েছি। তো রাসূলুল্লাহ যদি বানাইতেন তাহলে এই নিজের বানানো বইয়ের জন্যে, নিজের বানানো কিতাবের জন্যে, নিজের বানানো একটা দিনের জন্য তিনি এইভাবে কষ্ট করতেন না। আরেকটা দিকে আসি, দেখেন এই পর্যন্ত আমরা দেখি নাই মানুষের রচনা করা কিতাবের জন্যে মানুষ আশেক হইয়া দেশ ছেড়ে দিছে, বাড়ি ছেড়ে দিছে, ঘর ছেড়ে দিছে, আত্মীয় স্বজন ছেড়ে দিছে,
এমনকি সাহাবারা তো মক্কার সাহাবা যারা নাকি মুহাজির, তারা তো সম্পদও ছেড়ে দিয়েছে, সম্পত্তি ছেড়ে দিয়েছে, সম্পদ এবং সম্পত্তি সব ছেড়ে দিয়ে এই কোরআনের পিছনে পিছনে তারা ছুটছে। এটা আরেকটা প্রমাণ এই কিতাবটা মানব রচিত না, এই কিতাবটা আসমানি কিতাব। এই কিতাবের মধ্যে আলাদা জ্যোতি আছে, এই কিতাবের মধ্যে আলাদা নূর আছে, যে নূরকে তারা পাওয়ার জন্যে বা তারা পেয়েছে বলেই এই নূরের পিছনে পিছনে, এই জ্যোতির পিছনে পিছনে তারা দেশান্তরিত হয়েছে, মাতৃভূমি ছেড়ে দিয়েছে, নিজের সম্পদ ছেড়ে দিয়েছে, নিজের সম্পত্তি ছেড়ে দিয়েছে, মা বাবা ছেড়ে দিয়েছে, আত্মীয় স্বজন ছেড়ে দিয়েছে, ভোগ বিলাস ছেড়ে দিয়েছে, এক দেশ থেকে আরেক দেশে চলে গেছে। আরে ভাই, শুধু মক্কার মানুষ মদিনায় গেছে তা তো না, দুনিয়ার আনাজ কানাজ থেকে বহুত মানুষ মদিনায় এসেছে, যারা হাজার হাজার মাইল দূর থেকে আসছে। যখন শুনছে মক্কায় আখিরি নবীর আগমন হয়েছে, তিনি হিজরত করে মদিনায় চলে গেছেন। এই মদিনায় কিন্তু অনেক দেশ থেকে মানুষ এসেছে, অনেক মহাদেশ থেকে মানুষ এসেছে। শুধু মক্কার মানুষ মদিনায় গেছে তাই নয়, যেমন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইরান থেকে চলে গেছেন। যেমন সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রোম থেকে এসে গেছেন, যেটাকে বর্তমান ইউরোপ বলে। অথচ ইউরোপ আরব দেশ থেকে ৬,০০০ কিলোমিটার দূরে। কোরআনের টানে, এই জ্যোতির সন্ধানে, এই আলোর সন্ধানে ৬,০০০ কিলোমিটার দূরে এসে গেছেন। তারপরে বেলাল, তার বাড়ি আফ্রিকায়, সুবহানাল্লাহ, তিনি তো ১২,০০০ কিলোমিটার দূর থেকে এসেছেন। আজব বিষয়। তো এটা যদি মুহাম্মদের বানানো হতো, এটার মধ্যে এত নূর থাকতো না, এত ঝলক থাকতো না। এটার নূর, এটার ঝলক, এটার সান্নিধ্য লাভের জন্যে পৃথিবীর আনাজ কানাজ থেকে মানুষ উড়ে উড়ে গেছে, দৌড়ায় গেছে। সন্ধ্যা প্রদীপ জ্বালানোর পরে ওই পোকারা যেমনভাবে ওই আগুনে জাপ দেয়, জীবনের কোনো পরোয়া করে না। যখন কোরআন নামক এই আলো মক্কার জমিনে, পরবর্তীতে মদিনার জমিনে জ্বলে উঠল, এই আলোতে ঝাঁপিয়ে পড়ার জন্যে আতরাফে আলম থেকে, দুনিয়ার আনাজ কানাজ থেকে হাজার হাজার না লাখো মানুষ দৌড়ে আসছে। একটা মানব রচিত গ্রন্থের পিছনে এইভাবে মানুষ ছুটতে পারে না। আরও একটা বিষয় দেখেন, দুনিয়াতে কত বই আছে, কত কিতাব আছে, কোনো কিতাবকে মানুষ এইভাবে তেলাওয়াত করে না, এইভাবে পড়ে না, এইভাবে পাঠ করে না। কোরআনুল কারীমকে যেইভাবে মুসলমানরা পাঠ করতেছে, দিনে, রাতে, সকালে, সন্ধ্যায়, ঘুমানোর আগে, ঘুমানোর পরে, এমনকি কিছু মানুষ ঘুমের ঘরে স্বপ্নেও তেলাওয়াত করে। আরে ভাই, শুধু তো মুসলমানে পড়তেছে না, আজকে পৃথিবীর সকল ধর্মের লোকেরা পড়তেছে। আর শুধু ধর্মের লোকেরা পড়তেছে না, যারা ধর্ম মানে না
তারাও পড়তেছে। কারণ হলো তারা দেখতে পাচ্ছে এটার কথাগুলো চিরন্তন, এটা সর্বকালের জন্য প্রযোজ্য একটি গ্রন্থ। প্রত্যেকটা কথা অত্যন্ত দামি এবং বিজ্ঞানময়। একটা কথা যখন সর্বজনীন হয়, ওই কথাটাই সর্বজনে পড়ে। একটা আলোচনা যখন সর্বজনীন হয়, যে এই কথাটা দুনিয়ার সমস্ত মানুষের জন্য দরকার, হোক সে ছোট, হোক সে বড়, হোক সে গরিব, হোক সে ধনী, হোক সে ফকির, হোক সে আমির, হোক সে রাজা, হোক সে প্রজা, হোক সে কালো, হোক সে সুন্দর, যে যেমনই হোক, যেই কথাটা সবার দরকার, ওই কথাটা নিয়ে মানুষ ছুটাছুটি করে, ওই কথার পিছনে মানুষ ছুটে। তো যারা গভীর জ্ঞান দিয়া কোরআনকে পড়ছে, তারা বুঝতে পারছে এটা সর্বজনীন। এই জন্যই সর্বজন এই গ্রন্থের পিছনে পিছনে ছুটছে। যারা ধর্ম মানে, ইসলাম মানে, তারাও পড়ে। যারা ইসলাম মানে না, অন্য ধর্মের লোক, তারাও পড়ে। যারা কোনো ধর্মই মানে না, ঈশ্বরবাদী না, বস্তুবাদী, তারাও পড়তেছে। কারণ কথাগুলো দরকারি, কথাগুলো দরকারি বলে পড়তেছে। যেমন এই কিতাবের কতগুলো বৈশিষ্ট্য আছে। প্রত্যেকটা আয়াতের মধ্যে নীতি আছে, জ্ঞান আছে, শিক্ষা আছে, মনুষ্যত্ব আছে, দাসত্ব আছে। সেই কারণে ওই নীতিকে সন্ধান করতে গিয়া, ওই জ্ঞানকে সন্ধান করতে গিয়া, ওই শিক্ষা সন্ধান করতে গিয়া, ওই মনুষ্যত্ব সন্ধান করতে গিয়া এবং দাসত্ব করতে গিয়া এই গ্রন্থটাকে সবাই মেনে নিচ্ছে। আর একটা দলিল শুনেন, আপনারা জানেন আমি শুধু খালি আলোচনা করতেছি। মুহাম্মদ কি কারো কাছে লেখাপড়া করছে? তার কোনো ওস্তাদ আছে? এই পৃথিবীর কেউ প্রমাণ করতে পারে নাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন ওস্তাদের কাছে পড়ছে। উচ্চ শিক্ষা তো দূরের থাক, মুহাম্মদুর রাসূলুল্লাহ বর্ণমালাগুলো কারো কাছে পড়ছে, এটারও প্রমাণ নাই। এইটাও একটা প্রমাণ যে তিনি উম্মি হওয়া সত্ত্বে, যার কোনো ক্লাসিক্যাল বিদ্যা নাই, যে মানুষটার কোনো ওস্তাদ নাই, গুরুমুখী বিদ্যা নাই, যে মানুষটার প্রাতিষ্ঠানিক কোনো বিদ্যা নাই, সে মানুষটা এত নীতিময় কথা, জ্ঞানময় কথা, বিজ্ঞানময় কথা, শিক্ষামূলক কথা সে কেমনে বলল? তার না আছে বর্ণজ্ঞান, না আছে শব্দজ্ঞান, না আছে কোনো গুরুমুখী বিদ্যা, না আছে কোনো প্রাতিষ্ঠানিক বিদ্যা। কেউ প্রমাণ করতে পারবে না তিনি কোনো ওস্তাদ আছে। এটাও বড় প্রমাণ যে এই কিতাবটা মানব রচিত না, এই কিতাবটা আসমান থেকে এসেছে। যে কিছুক্ষণ আগে একটা কথা বললাম যে তাওরাতের মধ্যে এই কথা লেখা নাই যে তোমরা তাওরাতের মতন আরেকটা কিতাব রচনা করো। ইনজিলের মধ্যে এই কথা লেখা নাই ইনজিলের মতন আরেকটা কিতাব রচনা করো। জাবুরের মধ্যে লেখা নাই তোমরা এর মতন আরেকটা কিতাব রচনা করো। এমনকি আমাদের পাশে সর্বসময় যে একটা দল, একটা গোষ্ঠী বসত করে হিন্দু ধর্মের লোক, তাদের মূল গ্রন্থ বেদ, বেদের মধ্যে এই কথা লেখা নাই যে তোমরা বেদের মতন আরেকটা গ্রন্থ রচনা করে দেখাও। না, এই চ্যালেঞ্জ করা হয় নাই, এই চ্যালেঞ্জ করা হয় নাই। এই চ্যালেঞ্জ একমাত্র একটা কিতাবেই করা হয়েছে, ফা ইল্লাম
فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। এই কোরআন যে আসমানি কিতাব, এটাতে মহান প্রভুর পক্ষ থেকে এসেছে, মহান স্রষ্টার পক্ষ থেকে এসেছে। আরও কিছু কথা বলি, দেখেন, যারা নাকি এই বর্তমান সময়ের বড় বড় বিজ্ঞানী, তাদের বিজ্ঞানের গবেষণা শেষবারে কোরআনের সাথে মিলে যায়, যেই কারণে তারাও এই কথা বলে নাই মুহাম্মদ মূর্খ মানুষ, মুহাম্মদের কথা অচল না, মুহাম্মদ যা বলছে সচল, সর্বসময়ের জন্য প্রযোজ্য। যারা বিজ্ঞানী, তাদের বিজ্ঞান যেখানে গিয়া ঠেকে দেখা যায়, আরে ওইটা তো আমরা যেটা এতদিনে বললাম, আজ থেকে ১৫০০ বছর আগে মুহাম্মদ এটা তো বলেই গেছে। তারপরে আসেন ডাক্তার, ডাক্তাররা গবেষণা করতে করতে যেখানে গিয়া ঠেকে দেখা গেছে ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা শিখেই গেছে। দুই একটা দেখেন, আমাদের দাঁত পরিষ্কার করা দরকার, মুখ পরিষ্কার করা দরকার, এইটার কোনো শিক্ষা আমাদের নবী মুহাম্মদকে দেওয়া যায়নি। অথচ আমি তো আর বেশি বয়সের মানুষ না, আরে ৫০ বছর আগেও তো দেখছি অনেক মানুষে ভালো করে দাঁত মোড় দেয়নি, দাঁত মোড় দেওয়াকে প্রয়োজন মনে করে নেই। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে আদেশ করছে, দিন যেন ৫ বার কমাস কম দাঁতকে পরিষ্কার করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখাইছে সবাই যেন তার কাপড়কে পরিষ্কার করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখাইছেন সবাই যেন তার শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আধুনিক বিজ্ঞানও বলতেছে তোমরা পরিষ্কার থাকো, পরিচ্ছন্ন থাকো। পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে তোমাদেরকে অনেক রোগে আক্রমণ করবে। অর্থাৎ বিজ্ঞানীরা সন্ধান করে অবশেষে যেটা সঠিকভাবে পেয়ে যায়, দেখা গেছে ওইটা কোরআনে আছে। ডাক্তাররা গবেষণা করে যেটা সঠিকভাবে পেয়ে যায়, দেখা গেছে ওইটা মুহাম্মদের ভাষার মধ্যে, মুহাম্মদের শিক্ষার মধ্যে এটা রয়ে গেছে। যত রকমের বিদ্যা আছে, আচ্ছা যারা বর্তমানে রাজনীতি করে, রাজনীতিবিদ, জনাবে মুহাম্মদের রাজনীতি তাদের রাজনীতির তুলনায় দুর্বল না সবল? দুর্বল না, সবল। যারা আজকে সমাজ চালায় তাদেরও তো সমাজনীতি আছে, তাদের সমাজের নীতিগুলো মুহাম্মদের নীতির চেয়ে উন্নত। আমরা সংসার করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সংসার করছেন। আমাদের সংসার রীতিনীতি আর মুহাম্মদুর রাসূলুল্লাহর সংসারের রীতিনীতি কোনো বেশ কম নাই। বরং আমরা ভালো করে চিন্তা করলে দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসারের রীতিনীতি আমাদের সংসারের তুলনায় 1000 গুণ ঊর্ধ্বে। তাহলে যত রকমের বিদ্যা আছে সব বিদ্যা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মধ্যে রয়ে গেছে। আছে তো আছে, তাও কি নিম্নমানের না, খুব উন্নতভাবে আছে। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, যত রকমের নীতি আছে, যত রকমের জ্ঞান বিজ্ঞান আছে,
সমস্ত জ্ঞান বিজ্ঞানে কোরআনুল কারীম ভরা, এবং এমন থিওরি দিছে যে এর চেয়ে উন্নত মানের থিওরি অনেকেই আবিষ্কার করার চেষ্টা করছে কিন্তু পারে না। অবশেষে দেখা গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্ববিষয়ে যত নীতি বয়ান করছে, সর্ববিষয়ের সকল নীতিগুলো বর্তমানে যারা রচনা করতে চাচ্ছে তাদের থেকে হাজার গুণে উত্তম, ভালো, সুন্দর এবং কল্যাণকর। তারপরও যারা মানতেছে না, ওইটা হলো অন্য বিষয়। হ্যাঁ, আমরা অনেক কিছুই জেনে শুনে বুঝে মানি না, না এরকম বিষয়। আমি জানি আমার কথাটা হক না, তারপরও আমি আমার না হক কথাকে বাস্তবায়নের চেষ্টা করি না। আমি জানি আমার কাজ শুদ্ধ না, অশুদ্ধ, তারপরও কি আমি কারোর সাথে দ্বন্দ্ব করি না? কারণ ওই কেবল পার্থিব স্বার্থের জন্য, রিপুর চাহিদা পূর্ণ করার জন্য আমি জানি আমারটা হক না, তারপরও আমি ওই না হকটাকে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি। আচ্ছা, আদালতে যতগুলা মামলা আছে, যে মামলা করে সবাই হকের উপর থেকে করে, বুঝেন নাই কথাটা? যতগুলা মামলা করছে যে বাদী, প্রত্যেকটা বাদী একদম ইনসাফ নিয়ে ইনসাফের বিচার চাওয়ার জন্য গেছে। এমন না সে তার মামলার মধ্যে মিথ্যা কথা ঢুকাইছে, মিথ্যা ঢুকাই নাই, বিবাদের নামে মিথ্যা কথা লেখে নাই, অপবাদ দেয় নাই, বরং মামলাগুলোর মধ্যে যদি বিবাদের নামে 10টা মানে 10টা দোষ তুলে ধরে থাকে একটা মামলার মধ্যে, তো দেখা গেছে 10টা দোষের মধ্যে 9টাই মিথ্যা, একটা বিষয় হয়তো সত্য, তাও পরিপূর্ণ না। তাইলে ওই মামলাটা সাজাইছে 10টা বিষয় দিয়া, 10টা বিষয় থেকে 9টা বিষয় মিথ্যা, একটা বিষয় সত্য, যেই বিষয়টা সত্য ওইটা আবার পরিপূর্ণ সত্য না। তাহলে আমরা জেনে শুনে বুঝে সজ্ঞানে না হককে বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছি। তাহলে যারা মামলাগুলা করতেছে তারা কি না বুঝে করে? ঠিক আছে, আমরা অশিক্ষিত মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা না বুঝে গেছি। যে উকিলের মাধ্যমে মামলাটা করে তিনি কি অশিক্ষিত? বরং তিনি নিজে শিখাইয়া দেয়, মামলায় যদি জিততে চাও তোমার এই সত্য কথা এইভাবে বললে হবে না, কথাগুলো কিভাবে বলতে হবে, কিভাবে লিখতে হবে, এগুলো কে শিখায়? উকিলে নিজে শিখাইয়া দেয়। এইভাবে বলতে হবে মানে কিছু মিছা কথা ঢুকাও, কিছু না। ওই যে বললাম 10-এর 9 মিছা কথা, 10টা কথার মধ্যে একটা মামলা লেখছে 10টা কথা দিয়া, 10টা দোষ বর্ণনা করছে, 10টা দোষের মধ্যে 9টা দোষ মিছা, একটা কথা হয়তো হাসা, ওইটাও পরিপূর্ণ সত্য নহে, উকিলে শিখিয়ে দিছে। তাহলে যে মামলা করতে গেছে সেও জেনে গেছে আমি মিথ্যুক, যেই উকিলে মামলা দাঁড় করাইছে সেও জানে এই বাদী মিথ্যুক, হাকিম নিজেও জানে এই কথাগুলোর সব সত্য না, হয়তো 2-একটা কথা সত্য। এজন্য দেখা গেছে হাকিমে একটা মামলা 1 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর যাবৎ চলতেছে না। হাকিম জানে না
অনেক সময় হাকিমে জানা সত্ত্বেও মিথ্যার উপরে রায় দেয় পিছনের চাপে, উপরের চাপে, পিছনের চাপে, ডান দিকের থেকে চাপ আসে, বাম দিক থেকে চাপ আসে, এমনকি সামনে থেকেও মানে রাস্তা বন্ধ হয়ে যায়। তখন হাকিম জেনে শুনে বুঝে একবারে সজ্ঞানে মিথ্যার পক্ষে রায় দেয়। তো এই কথাগুলো কেন বললাম? আল্লাহু আকবার, কুরআনুল কারীমের মধ্যে এমন একটা কথাও পাবেন না যে কথাটা বিজ্ঞানসম্মত না, যে কথাটা বাস্তব না, অলিক। অলিক মানে অবাস্তব। অবাস্তব কিচ্ছু পাবেন না, সব বাস্তব। এতই সত্য, এতই বাস্তব। এখন যে রাত, আমরা যেমন বুঝতে পারতেছি এখন রাত। আচ্ছা, আমরা বড় মানুষ যারা, তারা বুঝি রাত। এই তো ছোট মানুষটা আছে, এই কি বুঝে না? এই ছোট মানুষটাও বুঝে এখন রাত। আবার যখন সূর্য উঠে, বড় মানুষগুলো যেমন বুঝে এখন দিন, আর এমনি পাগলও বুঝে এখন দিন। দিনের বেলায় পাগলে কি বুঝে না এটা দিন? পশু পাখিও বুঝে এটা দিন। কোরআনের প্রত্যেকটা কথা এমন সত্য, রাত আর দিনের মতন সত্য। রাতের বেলায় যেমন অন্ধেও বুঝে এখন রাত, এটা আপনারা জানেননি। আপনি কি মনে করেন অন্ধের কাছে দিন রাত সমান? অন্ধের কাছে কি দিন রাত সমান? না, অন্ধের কাছেও দিন রাত সমান না। অন্ধেরও রাত আছে, অন্ধেরও দিন আছে। শরীর নিজে বলে দেয় এটা রাত। চক্ষু নাই, তারপরও মস্তিষ্কে বলে দেয় এটা রাত। চক্ষু নাই, তারপরও বলে দেয় তার মস্তিষ্কে এখন কিন্তু দিন। পাগলও বুঝে এটা দিন, বাচ্চাও বুঝে এটা দিন, পাগলও অন্ধও বুঝে এটা দিন। আবার রাত আসলে বাচ্চাও বুঝে এটা রাত, পাগলও বুঝে এটা রাত, অন্ধও বুঝে এটা রাত, এমনকি পশুগুলোও বুঝে এটা রাত। তাইলে দিন রাত বুঝতে পশুরও যেমন কষ্ট হয় না, কোরআনুল কারীমের প্রত্যেকটা কথা এতই সত্য, এতই বাস্তব, এতই বাস্তব, ওই দিন রজনীর মতন। সেই কারণে আপনি অনায়াসে মেনে নিতে পারেন এটা মানব রচিত না। মানবের কথা এত সত্য হতে পারে না, মানবের কথা এত বাস্তব হতে পারে না, মানবের কথা এত ভুলমুক্ত হতে পারে না। মানুষে কথা বলবে, তার মধ্যে ভুল হবে, এটাই স্বাভাবিক। মানুষে কথা বলবে, ভুল হবে না, এটা হতে পারে না। মানুষে কথা বলবে না, তার কথার মধ্যে কোনো দোষ থাকবে না, এটা হতে পারে না। মানুষে কথা বলবে, সেই কথা পুরাটাই 100% মানুষের জন্য প্রযোজ্য হবে, এমনটাও হতে পারে না। কিন্তু কোরআনের প্রত্যেকটা কথা 100% সত্য, 100% কার্যকর, 100% দরকারি। আমার জীবনে, আপনার জীবনে কোরআনের প্রত্যেকটা কথা 99% দরকার। আরে কোরআনের প্রত্যেকটা কথা 99% দরকার না, 100% দরকার। 99% সত্য না, 100% সত্য। কোরআনের প্রত্যেকটা কথা বাস্তব কথা। কি 99% বাস্তব না 100% বাস্তব? ফেলে দেওয়ার মতন কোনো কথা নাই, এবং অহেতুক কোনো কথা নেই। যেটা মানবের জীবনে কোনো প্রয়োজন নাই, এমন কোনো কথাই নেই। হ্যাঁ, আপনি অন্য ধর্মের দিকে তাকায় দেখেন, অজস্র কথা পাবেন, অজস্র কর্ম পাবেন, অজস্র কাজ পাবেন, যেটা আপনি করতেছেন বটে, কিন্তু জীবনে কোনো কাজে লাগে না। যেমন মাঝে মাঝে আমি বলে থাকি, মূর্তি পূজা করতেছে, মূর্তিকে সামনে রাখা ওইখানে 1000 পাওয়ারের বাতি চাইতে লাগাইছে, যে ওই ঘরে কি আর অন্ধকার আছে?
পূজা মণ্ডপে 1000 পাওয়ারের 4টা বাতি লাগাইছে, ওইখানে অন্ধকার আছে। তারপরও তার সামনে যে মোমের বাতি জ্বালায় রাখছে এবং সরিষার তেল দিয়া মুছির মধ্যে বাতি জ্বালায় রাখছে, কোনো দরকার? শুধু এইটুকুই বলতে পারে এটা আমার ধর্ম, কিন্তু বাস্তব জীবনের কোনো লাভ হচ্ছে? আলহামদুলিল্লাহ, আমার ধর্মের মধ্যে, এই কোরআনের মধ্যে একটা আয়াত পাবেন না, একটা হুকুম পাবেন না, একটা বিধান পাবেন না ওই তাদেরই যে 1000 পাওয়ারের বাতি জ্বালায় রাখছে ওইখানে আবার মোমবাতি জ্বালায় রাখছে। এরম অহেতুক কর্ম, অহেতুক কথা, অযথা কর্ম, অযথা কথা, নিষ্ফল কথা, যেটা মানব জীবনের কোনো কাজে লাগে না, এমন কোনো কাজ পাবেন না, একটা কাজও পাবেন না। যে কারণে মক্কার কাফেররা তারা স্বীকার করছে, না, আগে যতই বলেছি এটা মুহাম্মদের বানানো, আসলে এটা মুহাম্মদের বানানো না। সবচেয়ে বড় কাফেরদের লিডার যে নেতা আবু জাহাল মরণের আগে স্বীকৃতি দিচ্ছে, না, আসলে ভাতিজায় যা বলতেছে এগুলা মানব রচিত না। তার আপন চাচা, রাসূলুল্লাহর আপন চাচা আবু তালেব, তিনিও স্বীকৃতি দিচ্ছে আমার ভাতিজার ধর্ম সত্য, আমার ভাতিজা যা শোনায় সত্য। এমনকি আবু তালেব নিজের সন্তানদেরকে বলছে, তোমরা যাও। কোথায় যাইতাম বাবা? ওই যে মুহাম্মদের নামাজ পড়ে, মুহাম্মদের লগে নামাজ পড়ো। হযরত আলী এবং তার ভাই জাফর তাদেরকে বলছে, তোমরা বসে আছো কেন? কি করব বাবা? ওই যে আমার ভাতিজা মুহাম্মদ নামাজ পড়ে, সালাত আদায় করতেছে, তোমরাও করো। আমার ভাতিজা যা করে এগুলো সত্য, দরকার, প্রয়োজন। যদি নিজে কবুল করে নেই, কেন কবুল করছে না? তার বাপ দাদার মান ইজ্জত নষ্ট হবে, বংশের বদনাম হবে, সে নিজে স্বীকার করছে। এগুলো তো হলো স্বজ্ঞানে অন্যায়ের পক্ষে হুকুম দেওয়া, আর এগুলা অন্যায়ের পক্ষে হুকুম দেওয়া ছাড়া আর কিছুই না। তারা যে হুকুমগুলা দিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সংগ্রাম করছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বের করে দিয়েছে। আপনারা কি মনে করেন মুহাম্মদকে না হক মনে কইরা, না ওদের ক্ষতি হয় মনে কইরা? মুহাম্মদ যা বলতেছে তা হক, শুধু তাদের নেতৃত্ব থাকবে না, তাদের কর্তৃত্ব থাকবে না, তাদেরকে কেউ পূজা দিবে না, তাদের কাছে কেউ যাবে না, যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। এই জন্য তাদের আমিত্ব, তাদের বড়ত্ব ঠেকায় রাখার জন্যে, টিকায় রাখার জন্যে মুহাম্মদকে হত্যা করতে চাইছে, মুহাম্মদকে জবাই করতে চাইছে, মুহাম্মদকে বলে দিতে চাইছে। কিন্তু আল্লাহর বন্ধুকে আল্লাহ হেফাজত করছে। এই দেশ থেকে অন্ধকার রজনীতে কাফেরদের মধ্য থেকে হেফাজত করে মদিনায় নিয়ে গেছে। যে তো আল্লাহ যে বললেন, যদি তোমরা মনে করো আমার কিতাবে সন্দেহ থাকে, তাহলে ছোট একটা সূরা রচনা করো। আজ অবধি কেউ পারে নাই। না পারার ওই যে কিছু কারণ বলছে, নীতি পাওয়া যায় না, জ্ঞান পাওয়া যায় না, শিক্ষা পাওয়া যায় না, মনুষ্যত্ব পাওয়া যায় না, দাসত্ব পাওয়া যায় না, একটা পাইলে আরেকটা হয় না, এবারত হলে তর্জমা হয় না, তর্জমা হলে এবারত হয় না, তর্জমা এবারত হয়েছে ঠিক, কিন্তু এই কথাগুলো সর্বজনীন হয় না। নয়তো মক্কার মানুষ আপ্রাণ চেষ্টা করে দেখেছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন শেষবারে বলে দিয়েছেন, যদি আমার কিতাবকে না মানো,
হয়তো কিতাবের মতন কিতাব বানায় দেখাও, আর নয়তো মেনে নাও, পথ দুইটা। হয়তো এই কিতাবের মতন কিতাব বানাতে হবে, আর নয়তো এই কিতাব মেনে নিতে হবে, দুইটার একটা। আর যদি না মানো, তোমার জন্য আমি আগুন জ্বালিয়ে রেখেছি, নার, নরক আমি বানায় রেখেছি। ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। যার জ্বালানি হবে মানুষ আর পাথর। এখানে একটা কথা, যে মানুষে কোরআন মানছে না ওই মানুষকে জ্বালাইব, এটা ঠিক আছে, পাথরকে জ্বালাইবে কেন? পাথরের কি অপরাধ? পাথরের অপরাধ নাই, ওইটা ওই পাথর যেই পাথরকে মানুষে সিজদা করতেছে। পাথর দিয়ে মূর্তি বানায় না? পাথর দিয়ে মূর্তি বানায়নি? জি, ওই পাথরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেবে, তবে পাথরের কোনো কষ্ট হবে না। এটা একমাত্র কাফেরকে দেখাই দিবে, ও পূজারি তোমার পূজ্য ও জাহান্নামে আজকে, ও আবেদ তুমিও জাহান্নামী, তোমার মাবুদও জাহান্নামী। আবেদ মাবুদে বাসাদ্দর জাহিম, আবেদ জাহান্নামী, মাবুদ জাহান্নামী। বলেন তো এতে কি কষ্ট বাড়বে না কমবে? বাড়বে, কষ্ট বাড়বে। দেখো তুমি যার দোহাই দিছ তাকেও পিটাই, এমন হলে কষ্ট বেড়ে যায় না? আপনি যদি কোনো কাজের জন্য চেয়ারম্যানের দোহাই দেন, দেখেন আমি চেয়ারম্যানের লোক, পরবর্তীতে দেখা গেল চেয়ারম্যানও পিটাইছে এই কাজের জন্য, তখন আপনার দুঃখ দুর্দশা আরও বেড়ে গেল না? ওই কাফেরদের আযাবকে বৃদ্ধি করার জন্যে তাদের মাবুদকে, ওই মূর্তিকে, ওই পাথরকে আল্লাহ পাক জাহান্নামে দিয়ে দেবে। আসলে পাথরের শাস্তি হবে না। পাথর ইব্রাহিমকে আগুনে পড়ে নাই? ইব্রাহিম কি পুড়ে গেছে? ইব্রাহিমের কষ্ট হয়েছে না, বরং ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, নমরুদের আগুনে যতদিন ছিলাম এত সুখে ছিলাম, আগুনের আগেও জীবনে কোনোদিন এত সুখ পাই নাই, ওই অগ্নি থেকে বের হওয়ার পরও এত সুখ আর কোনোদিন পাই নাই। তো মালিকে ইচ্ছা করলে জাহান্নামের আগুনের মধ্যে পাথরের সুখ দিতে পারে না? অবশ্যই সুখ দিবে। শুধু ওই কাফের বেঈমান মূর্তি পূজককে দেখাই দিল, তুমি যেই মূর্তিকে সামনে রেখে সিজদায় পড়ে গেছিলা, হ্যাঁ, তোমার মাবুদ নিজেই জাহান্নামে। আরেকটা কথা হলো, সব পাথরকে আল্লাহ জাহান্নামে দেবে না। একটা পাথর আছে চকমক, এটা পাথরের নাম। আমরা যে দিয়াশলাই বানাই, এটা কিন্তু পাথরের ফাঁকি। পাথরে পাথরে গসা দিলে আগুন জ্বলে। পৃথিবীতে পাথর কত রকমই আছে। আরে মিয়া, হীরা, মণি, চুনি, এগুলো কি? এগুলো পাথর। ইয়াকুত, মারমার, এগুলো পাথর। এগুলা এমনও তো পাথর আছে সোনার চেয়ে 1000 গুণ দাম বেশি, কিন্তু মূলে পাথর। পাথরের মধ্যে অনেক জাতভেদ আছে। যে পাথর দিয়ে আগুন জ্বালানো হয়, আজকে তো আমরা আগুন জ্বালাইতে পারি সহজে, ঘরে মেজ আছে, দিয়াশলাই আছে, কিন্তু আজ থেকে 200 বছর আগে কিন্তু দিয়াশলাই ছিল না। ওই পাথরে পাথরে গোসা দিলে আগুন জ্বলত। তো যেই পাথরের মধ্যে আগুন চলে, ওই পাথরগুলো আল্লাহ জাহান্নামে দিয়ে দেবে আগুনকে আরো তপ্ত করার জন্যে। ইটের ভাটার মধ্যে, ইটের খোলার ভিতরে কিছুক্ষণ পরে পরে কয়লা দেয় না? দেখেন নাই? বুঙ্গদা
ওই ছিদ্রের মধ্যে কয়লা ডালে। এই কয়লাগুলো কি? আরে পাথর। এই কয়লাগুলো কিন্তু পাথর, তো মাটির নিচ থেকেই তুলছে। এটাও একটা মাটি, এটাও একটা পাথর, শক্ত, কিন্তু এটা গুঁড়া করছে, মাটি করছে, ছোট ছোট কণা করছে মেশিনের সাহায্যে। তাহলে কয়লা যেমন পাথর, যেই পাথরের মধ্যে আগুন ধরে ওই পাথরগুলোকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবে। দেওয়ার পরে জাহান্নামের আগুন আরো কঠিন হয়ে যাবে। ইটের ভাটা ভিতরে তো লাকড়ি দিয়ে আগুন জ্বলতেই আছে, তারপরও কতক্ষণ পরে পরে ছিদ্র দিয়ে যখন এই পাথরের কণা কয়লা ঢেলে দেয় তখন আগুন আরো বৃদ্ধি পায়। তা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামে জ্বালাবে, এবং যেই পাথর জাহান্নামের আগুনে ফেলে দিলে আগুন আরো তপ্ত হবে, আরো জ্বলবে, ওই পাথরগুলোকে আল্লাহ জাহান্নামে দিয়ে দেবে। একটা যুক্তিতে আসেন, একটা প্রমাণের মধ্যে আসেন। যখন জ্যৈষ্ঠী মাস, বছরের মধ্যে সবচেয়ে বড় দিন জেঠ মাস, বছরের মধ্যে সবচেয়ে বড় দিন জেঠ মাস না, জ্যৈষ্ঠী মাস। জ্যৈষ্ঠী মাসে যখন পুরা মাপে 35, 37, এমনকি 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়, ভাদ্র মাসেও হয়, হ্যাঁ, আবার মাঝে মাঝে আষাঢ় শ্রাবণেও হয়। রোদ না থাকলে এত তাপ, 40 ডিগ্রি তাপমাত্রা হইলে ওই বিল্ডিং যদি কোনো গাছের তলে না হয় আর আশেপাশে বিল্ডিং না থাকে, সারাটা দিন যদি ওই বিল্ডিংয়ে রোদ লাগে, বলেন তো সূর্য ডুবার পরে ওই বিল্ডিংয়ের ঘর কি আরামদায়ক না যন্ত্রণাদায়ক? আর যার ঘরটা মাত্র টিনের ছাউনি, টিনের বেড়া, সূর্য ডুবার সঙ্গে সঙ্গে তার ঘর গরম না ঠান্ডা? যার না টিনের ঘর গরম থাকে না, তো টিন তো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয় তাড়াতাড়ি। যাদের সোনের ঘর তো গরমই হয় না, যাদের মাটির ঘর তাদেরটাও গরম হয় না। কিন্তু এই ইট পাথরের ঘর, রড সিমেন্টের যে ঘরগুলা, এগুলোর মধ্যে যখন সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত রোদ লাগে, বেসুমার গরম হয়। দেখা গেছে রাতের বেলায় ওই ঘরের ভিতরে যাওয়া হয়েছে না। এই জন্য কি করে মানুষ আবার এসির ব্যবস্থা করে, ঠান্ডার ব্যবস্থা করতে হয় কৃত্রিমভাবে। তাইলে রড সিমেন্টের ঘরে তাপ যে বেশি লাগে প্রমাণ আমরাও দেখতেছি। তাহলে এই প্রজ্বলিত আগুনের মধ্যে যখন পাথর দিয়ে দিব, আর এই পাথর যখন গরম হয়, এই গরম বেশিক্ষণ থাকে। ওই যে জ্যৈষ্ঠী মাসে, আষাঢ় মাসে, ভাদ্র মাসের গরমে পাথরগুলা গরম হয়েছে, দেয়াল গরম হয়েছে, সারা রাত লাগে আবার এই গরম ঠান্ডা হইতে। তাহলে আগুনের মধ্যে পাথর দিলে ওই পাথর গরম হইলে ওই পাথর ঠান্ডা হইতে অনেক সময় লাগে। বাস এই পাথরগুলো দেওয়ার মূল উদ্দেশ্য হলো জাহান্নামীদের আযাবকে আরো শক্ত করা, আরো কঠিন করা, আরো দর্দনাক করা, আরো ভয়াবহ করা। যে আগুনের মধ্যে পাথর দিলে ওই পাথর যখন জ্বলে, ওই পাথর যখন গরম হয়, তখন তাপ বেড়ে যায়। তাই আল্লাহ বলছেন, আমি জাহান্নাম বানিয়ে রেখেছি যারা আমার কিতাবকে মানবে না তাদের জন্যে, আর জ্বালানি স্বরূপ মানুষকেই শুধু দেব না, আমি পাথরকেও দেব। উইদ্দাত লিল কাফিরিন, আমি জাহান্নাম বানাইছি কাফেরদের জন্য। কাফের কারা? জি, কাফেরের সংজ্ঞা হলো যে ব্যক্তি
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনা যে কোনো একটা হুকুমকে অস্বীকার করে যে এটা শরীয়ত না, সেই কাফের। এটা ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নতে মুআক্কাদা হোক, সুন্নতে জায়েদা হোক বা নফল হোক, কোনো নফলকেও যদি কেউ অস্বীকার করে যে না এটা শরীয়ত না, সেও কাফের। অতএব কাফের হওয়াটা খুব কিছু লাগে না। কাফের হতে অনেক চেষ্টা করে কাফের হতে হয় না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা সমস্ত সংবাদগুলোকে বিশ্বাস করতে হবে। বিশুদ্ধ যে কোনো একটা সংবাদ, ওইটা যদি হুকুম না হইয়া খবরও হয়, আর ওইটাকে যদি কেউ অস্বীকার করে, যেমন কথার কথা, কোরআনের মধ্যে আবু জাহেলের কথা, আবুল আহাবের কথা আছে না নাই? আবুল আহাব জাহান্নামে গেছে, এই কথাটা কোরআনে আছে না? আছে। এইটাও যদি কেউ অস্বীকার করে, সেও কাফের। যদিও সে নামাজ পড়ে, রোজা থাকে, হজ করে, যাকাত দেয়, কিন্তু আবুল আহাব এবং আবু জাহাল তারা জাহান্নামে গেছে, এই কথাটা যদি কেউ অবিশ্বাস করে, সেও কাফের। তো আমি এটাই বলতে চাইছি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যত রকমের সংবাদ দিয়ে গেছে, সবগুলো খবর আমাদের বিশ্বাস করতে হবে। যদি একটা খবর কেউ অস্বীকার করে, তাইলে সে কাফের। এটা কোরআন হোক, এটা হাদিস হোক, যেইটাই হোক, অস্বীকার করলে ওই সেই মানুষটা আর মুসলমান থাকে না। দেখেন, এমনকি কোরআনুল কারীমের একটা নক্তাকে যদি কেউ অস্বীকার করে যে না এই অক্ষরে নক্তা নাই, তাইলেও সে কাফের। আমরা কোরআন শুরু করি বিসমিল্লাহ দিয়া না? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর বায়ের নিচে একটা নক্তা আছে না? কেউ যদি বলে না এখানে এই অক্ষরের নিচে নক্তা না, উর্ফে নক্তা, তখন এটা কি হবে? হ্যাঁ, বিসমিল্লাহর জায়গার মধ্যে নিসমিল্লাহ হয়ে যাবে। কেউ দর্জি সাহেব, তখন কি বিসমিল্লাহ থাকবে না নিসমিল্লাহ হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কেবল নিচের নক্তাটা উপরে তুলছি, নিচের নক্তা উপরে তোলার কারণে বা নুন হয়ে গেছে গা, বা সে কাফের হয়ে গেছে গা। তারপরে আসেন, বায়ের মধ্যে কোনো হরকত আছে না নাই? আছে। হরকতের নাম কি? জের বা সিনজের বিস। কেউ যদি বলে না বায়ের নিচে জের না, বায়ের নিচে জবর, তখন উচ্চারণ কি হবে? বাসমাল্লাহির রহমানির রহিম। বাস, জেরকে জবর বানানোর দ্বারা ওই মানুষটা কাফের হয়ে গেছে। অথবা কেউ যদি বলে না বিসমিল্লাহর মধ্যে যে বা আছে, বা মানি, কিন্তু বায়ের মধ্যে এটা জের না, এটা পেশ, তখন কি পড়বেন? বিসমিল্লাহির রহমানির রহিম। এই মানুষটা কাফের। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ যত রকমের খবর দিছে, প্রত্যেকটা খবর যেমনে দিছে অমনে বিশ্বাস করলে সে মুসলমান। ইয়ার একটা খবর দেখেন কি ছোট্ট খবর, যে একটা নক্তাকেও যদি কেউ অস্বীকার করে, সে মানুষটা কাফের। একটা হরকতকেও যদি কেউ অস্বীকার করে, ওই মানুষটা কাফের। আর বিধান অস্বীকার করলে বুঝেন কত বড় কাফের হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, আলহামদুর শুরুতে যে হামজা আছে, ওইটার মধ্যে জবর না? হামজা লাম জবর,
আল। এখন কেউ যদি বলে না এটা জবর না, এটা পেশ, তখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাস, এই জবরটাকে যে মানুষটা পেশ বানাইতে যাবে সে মানুষটা কাফের। দেখেন, কাফের হওয়া খুব সহজ বিষয়। এই জন্য ইমানকে টিকায় রাখতে হলে এলেমের কোনো বিকল্প নেই। ইমানকে রাখতে হলে এলেমের কোনো বিকল্প নেই, এলেম লাগবে। এলেম ছাড়া আপনার ইমানকে আপনি টিকাইতে পারবেন না। আপনার ইমান চলে যাবে, আপনার ইমান নষ্ট হয়ে যাবে। ইমান নষ্ট হলে যার ইমান নাই তার নাম হইতো কাফের। তো আল্লাহ বলতেছে, আমি জাহান্নামের এই আগুন তৈরি করে রাখছি কাফেরের জন্য। হে আল্লাহ, তুমি আমাদেরকে কোরআন বুঝার তৌফিক দাও, আমাদেরকে ইমানদার বানায় দাও, আমাদের থেকে কুফুর শিরক বেদাতকে দূর করে দাও। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।